গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকে ব্লগটা স্টার্ট করলাম উপর থেকে, সারাদিন কী কী করবো সব তোমার সঙ্গে শেয়ার করবো। আর বৃষ্টি পড়ছে, ভিজতে তো ইচ্ছা করছে, কিন্তু এখন আমার পক্ষে মনে হয় না ভেজাটা আমার জন্য ভালো। তো আমি এখন যাচ্ছি ঘরে। সোমনাথ বলছে সোমনাথ ভিজবে, কিন্তু তুই যাচ্ছি এখন ঘরে, আর আমার খুব ভিজতে ইচ্ছা করছে। আমি এখন আজকে ভিজবো। হ্যাঁ তুমি ভিজবে, তোমাকে ভিজতে দেবো না, চলো। তুমি চিন্তা করো না, আজকে ভেজা হবে। কিন্তু না এইরকম দেখলে আকাশ তারা ছাদে বসতে খুব ভালো লাগে, বৃষ্টিটা পড়লে ভালো লাগে না। আর আদার্স টাইম আমার বৃষ্টি ভালো লাগে, ছাদে বসে আরাম খাচ্ছিলাম তো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই জন্য বৃষ্টিটা ভালো লাগছে না। কিন্তু বৃষ্টিটা হলে আমি ঘরে কেমন খুব সুন্দরভাবে ঘুমাবো, কারণ আমি সন্ধ্যেবেলা ঘুমাইনি। আর এই মেয়েটা সারাদিন ঘুম ছাড়া আর কিছু চেনে না, কাউকে চেনে, খালি খাওয়ার টাইমে খাবে আর টাইমে ঘুমাবে। প্রেগনেন্সিতে ঘুম হয়, প্রেগনেন্সিতে ঘুম হয়, তা বলে এত না। যারা প্রেগনেন্ট হচ্ছে তারা ভোরে ভোরে কাটে যাওয়া বলছে আমার ফোনের মধ্যে, কমেন্টের মধ্যে যারা বলে শুধু ঘুমাই ঘুমাই ঘুমাই। এমন জুতো কথা। তো পিউ মুখ হাঁড়ি করে রেখেছিস কেন? কাজে স্যার হ্যাঁ, কাজের সময় কেমনি করবি? আজকে আমাদের হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর কিছু না, শুধু চিংড়ি মাছের মালাইকারি। কারণ মামামু আমাদের সঙ্গে এখন আমাদের তরকারি খায়, আমি ওর জন্য তরকারি ঝাল কম দিই, আর ঝাল আমিও খাই না। মেন কথা এটাই হচ্ছে কথা, সোমনাথ আমাদের জন্য ঝাল কম খায়, যেটা হচ্ছে। তো আজকে আমাদের চিংড়ি মাছের মালাইকারি হবে, আর শুধু ভাত হবে, আর রাত্রে রুটি আর তরকারি কিছু একটা হবে। তুমি খালি গায়ে চলে যাবে 19-20। আর আমার চিকেন মাছ পা ছাড়াটা দুটো না, মানে ঘেন্না মাংসটা আমি ঘেন্না মাছ, মানে ওই জন্য সোমনাথ কী করেছে, মাছের চিংড়ি মাছটা ওই ছাড়িয়েছে। আমি ব্লগ করিনি, আমাকে বলছিল ব্লগ করবি না, বেশি ভাব কি যাবে এই জন্য। আর কালকে আবার আমরা খুব একটা ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট তোমরা জানতে পারো ব্লগটা কন্টিনিউ দেখো। আর কি বলবো বলতে, আর তোকে কিছু বলতে হবে, তুই গিয়ে এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, পাখাটা চালিয়ে। ঠোঁট দেখা যাচ্ছে, ঠিক আছে, তুই পাখাটা গিয়ে চালিয়ে ঘুমিয়ে পড়, আমি সব করে দিচ্ছি রান্না। বল মালাইকারি কি আমি করে বল, ঝাই করে করে দিলে হলো তো। আমি মালাইকারির ঝোল খেতে চাই না, তো মাছের ঝোল আমি মালাই। তোর খাওয়া নিয়ে দরকার, আমি তোকে বানিয়ে দেবো। না ও ফোন দিলে দেখো না, ঠিক আছে নারকেলটা ফাটি দে, নারকেল ফাটিয়ে দেবো। আমার শাশুড়ি এত চালাক, নারকেল কিনে দিতে বলেছি, মা কি হয়েছে ডাব দোকানে, মানে আমার তো ডাবের দোকান, যে ডাবটা পেকে গেছিলো, মানে নারকেল হয়ে গেছিলো, সেই ডাবটা ছাড়িয়েছিল, মা আমাকে নারকেল পাঠিয়ে দিয়েছিল। মানে জলটা দিয়ে আমি খেতে পারবো, পেটে না করবে না, এটা খেতে পারে। হ্যাঁ এক মিনিট মামাকে দেখা, 1 মিনিট দেখা, এবার আমার দিকে অতক্ষণ বলিনি। মামাম খালি গায়ে এসে একটু পড়া নিয়ে করছে না, আমি মামাম ভিডিও হচ্ছে খালি গায়ে এসে না, ও স্কুলে যাওয়ার সামনে চাপে দিয়ে এসেছি। তো এত রেডি হচ্ছি, কারণ যাবো লেকে, এখান থেকে লেক তো সামনেই, লেকে যাবো ফটো তুলতে ফেসবুকের জন্য। আর আজকে আমি প্রথমবার করছি বিয়ের, মানে এই 7-8 বছর পর, কেন বিয়ের আগে আমি কোনোদিন স্লিভলেস জিন্স পরিনি। যাওয়া মুখে কি লেগে আছে তোর? লেগে আছে না, ফাউন্ডেশন এরকম ভাবে। হ্যাঁ, তো আমি কোনোদিন স্লিভলেস পরিনি, এই প্রথমবার আমি ফার্স্ট টাইম স্লিভলেস ব্লাউজ পরেছি। কারণ আমি এত মোটা তো হয়, এই থাইটা এটা বাজে লাগে, ওই জন্য আমি স্লিভলেস ব্লাউজ পরতাম না। তো পরছি, দেখি বাজে না লাগে, ফটো তুলবো তো, ফটোতে দেখছি বাজে না লাগে, তাহলে আমি পরবো। আর যদি আমি একটু রোগা হই, এরকম মোটা তাহলে আমি স্লিভলেস কেন, ফুল হাতাতেও মানাবে না আমাকে। দেখো একদিকে ফর্সা এসে একদিকে ফর্সা হবো। আমার চোখ তাহলে এত কালো পড়ে আছে যে আমাকে মেকআপ করতে বাধ্য। আমি মেকআপ করতে ভালোবাসি না, তাও বাধ্য, তাহলে ফটো ভালো আছে না, তোমরা একটু লাইক করবে না। আর আমার ফোনে ফিল্টার দিলে দুটোই করবে। তো শোনো, দেখতে থাকো, আমরা যাবো এখন লেকে শুট করবো, তখন ফটো তুলবো। তো প্রেগনেন্সিতে পিউর ভালো লাগছিল না ঘরে শুয়ে শুয়ে, তো আমি ওকে বললাম একটু রেডি হও, বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও পুরো আজকে নীল পরি সেজেছে আজকে। আরে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কাঁঠাল মনে হচ্ছে। আরে এ যেন কোনো দিন মাছ দেখানি, মাছ দেখে এমন করছে তো বিরক্ত। লোক ফটো তুলতে পারছি না, সে মাছ দেখতে এসেছিস না, আমার ফটো তুলতে নিয়ে এসেছিস। হ্যাঁ একে দেখো মামা, অমনি করতেই নেই, এটা ভেঙে পড়ে জানিস মাছ দেখলে।
আর এইখানটা কেউ নেই, শুধু আমরাই যাচ্ছি ফটো তুলতে। খুব সুন্দর ওয়েদার বলে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ফটো তুলবি না, দাঁড়িয়ে মাছ জালে মাছ দেখছি, বাড়ি চলে যাবো। তো এখন এসছি আমরা লেকে পিউকে নিয়ে মাছ দেখতে, ফটো তুলতে। মাছ দেখতে না না ফটো তুলতে, ফটো তুলে মাছ দেখা দাঁড়িয়ে আছে। মামা বলছি ফোন মামা, হ্যাঁ অনেক বড় বড় মাছ দূর থেকেও দেখা যাচ্ছে। বাড়ি আমার ভালো লাগছে না। এত রেগে যাচ্ছিস কেন তুই? চল না, ভালো লাগে। ঠিক আছে, মাছ দেখ মাছ দেখ মাছ দেখ, মাছ তো বাজারে এত ভর্তি থাকে। ওই মাছ এই মাছ আলাদা। আমরা খেয়েছি ওটা না, ওই মাছ এই মাছ আলাদা, ওই জন্য তুই এত রেগে যাচ্ছিস কেন কথায় কথা? মানুষ দেখ, তুই মানুষ আলাদা, ও মানুষ আলাদা। ঠিক আছে চল ফটো তুলি চল। তুমি আর মা কি করতে এসেছিলে? আমি এখানে প্রথমবার এলাম, জানি না এটা কি বলে, কি ফুল এটা লিলি পোল বলে, লেকে লিলি পোল। কষ্ট হয় না, বসার জায়গা নেই, একটুখানি বসবো। আর বসবো তারপরে। আর মাম্মাম তুমি এখানে কি করতে এসেছিলে? আমি একটু মাছ দেখতে। তুমি একটু মাছ দেখতে এসেছিলে? এত বড় মাছ ছিল, এত ছোট। আচ্ছা আর এত বড় মাছ ঠিক আছে। কিন্তু এখন মেঘলা মেঘলা হয়েছে তো, অন্ধকার অন্ধকার আসছে। হ্যাঁ আমরা ফটো তুলে চলেছি ঘরে। তো ঘরে চলেছি, আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরম লাগেনি। একটুখানি উপরে এলাম, মেঘলা বলে আমি ভালো হাওয়া দেবে। কিছুক্ষণ বসার পরে আর শোনো বললাম এই যে টক আম এনেছে, আটি আনি বেশি কাঁচা মিঠা আম। দেখলে বুঝতে পারবে না বৃষ্টি হচ্ছে, কিন্তু নিচের দিকে দেখা, এই মাটিতে দেখো বৃষ্টি পড়ছে, ভিজবে না, চলে যাবো ভেতর দিকে ঢুকে যাবো, কারণ মাথাটা ভিজতে আমি চাই না। তো এখন যাবো গিয়ে আমি খুব সুন্দর একটা সুন্দর ঘুম দেবো। তোমার বাথরুমে পেটে ওটা কীভাবে লাইট জ্বলে উঠলো দেখবি, ওদের পেছন দিকে মাথার ওপর দিয়ে এমনি উঠবো। তো আমি এখন ভিজবো, আমার খুব ভিজতে ইচ্ছা করছে। তো আমরা এখন এসেছিলাম যে লেক থেকে ফটো তুলে একটুখানি ছাদে, কেন কি আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আজকে বৃহস্পতিবার, জানো বৃহস্পতিবার থেকে বৃষ্টি হবে। তো বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে, তো বসলাম কিছুক্ষণ, বসার পরে এত সুন্দর হাওয়া দিয়েছে, গা ঠান্ডা হয়ে গেছে। এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর আমার জন্য মনে হয় না ভেজাটা ঠিক হবে। তো আমি এখন ঘরে যাচ্ছি। আর সোমনাথ ভিজ বলে সোমনাথের জামাটা খুলে নিয়েছি, যেহেতু ব্লক করছি, যদি মাথাটা ভেজে মাথা আমার যন্ত্রণা করবে। আমি মাথায় শ্যাম্পু করা ছাড়া মাথায় জল দিলে আমার মাথায় খুব প্রবলেম, মানে মাথায় সত্যি আমার শরীরটা পুরোই প্রবলেমেটিক। কেন কি আমার কোনো জিনিসই ভালো না। ঘুরতে গেলে মাথা ব্যথা হয়, বমি হয়, বৃষ্টিতে ভিজলে, বাতাস ভেজালে, মানে আমি সুস্থ মানুষ নেই, আমি অসুস্থ মানুষ, সবসময় আমি অসুস্থ থাকি। তো আমি এখন যাবো নিচে ঘুমাবো, আর সোমনাথ এখন স্নান করবে, এখানে স্নান করে নিচে যাবে, তারপর না স্নান করে এখানে শুয়ে থাকবো, আমার জন্য বৃষ্টি ভিজে পুরো পরিষ্কার হয়ে গেছে ছাদটা। তার মানে গাইস বুঝতে পারছো, সোমনাথ এখন একটা বোতল নেবে, বৃষ্টি ভিজবে আর মাটিতে শুয়ে থাকবে। কারণ কোনো সুস্থ মানুষ এরকম মাটিতে শুয়ে থাকতে পারে না। খেয়ে একটু নেশা বেশা হবে, মাথাটা ঘুরে, তাহলে তো চলো যাই এখন। আর সবাই শোনো, যেটা বলতে চাইছিলাম, ফেসবুকে যারা যারা ফটো দেখছো, যারা যারা ভালো লাগছে ফটোগুলো, লাইক করো, কমেন্টস করো, তবে তো শর্টসেও বেশিরভাগ, সব কিছুতে, শর্টসে কিসে, সব কিছুতে, শর্টসে, আমার ব্লগে, আমার রিলসে, আমার ফটোসে, সব কটাতে লাইক করো আমার ফেসবুক পেজে। টাটা। তো এখন বাজে 9টা, আর আমি এখানটা সব যেগুলো কেচেছিলাম ভাঁজ করে রেখেছি, কারণ আমি এগুলো এখন আলমারিতে ঢোকাবো। আর সোমনাথকে বলেছিলাম পাস্তা বানাতে, ও আমাকে দিয়ে এখন কাজ করাচ্ছে। তো এখানটায় মাম্মাম পড়ছে, লিখছে, আর এখানটা সোমনাথ আনাজ কেটে নিয়েছে, আর বেচারা রান্না করছে গো। আজকে আমাদের সেই বড় বড় তোমাদের দেখতে হবে, কারণ পাস্তাটা না ভাজলে ভালো লাগবে না, এই জন্য। প্রেগনেন্সিতে এখন পাস্তা খেতে ইচ্ছা করছে, আর তোর যেটা এখন ইচ্ছা করে না, মানা করি না, খাইয়ে দিই, একটু দেরি হলেও খাইয়ে দিই। বিকেলে বলেছিলাম যে সেইখানে মঙ্গলবার আমার ননদের বাড়িতে ছিল খিচুড়ি, তো রাত্রিবেলা তখন কটা বাজে, 11টার সময় বলেছে খিচুড়ি খেতে যাবো। হ্যাঁ আমাকে না বলেছিল গো, আমি কেঁদেছিলাম, তারপরে আমাকে নিয়ে গেছে। হ্যাঁ এবার হাসছে, এখন আমার এটা দেখে একদম গা গোলাচ্ছে, সবিন বইটা দেখে। তো মামা এখন মায়ের সাথে কথা বলছে, আর সোমনাথ আমাকে টেস্ট করতে পাস্তা দিয়ে দিয়েছে। দেখো আমি সবে উঠছিলাম যে ওর ভিডিওটাই নেবো, তো আমাকে তো পাস্তা তো হয়ে গেছে, তো আমরা খেতে বসে গেছি, আর মামা খাওয়া হয়ে গেছে। এর মধ্যে কি একটা বলছি, আমি না এত এক্সাইটেড ছিলাম বিকাল থেকে, আমার এনার্জিটা পট করে ডাউন হয়ে গেল। কারণ আজকে থেকে দিদি আমাকে ফোন করে বললো বিগ বস ওটিটি স্টার্ট হবে, আজকে 20 তারিখ, তো কালকে কালকে থেকে স্টার্ট হবে জানে না। তো যেই ফোন করলাম না, সেই আমার এনার্জি লেভেলটা এবার ধাপ করে পড়ে গেল। আমি এত এনার্জি ছিলাম আজকে সারা দিনটা, কিন্তু আমি এখন আমার বড় পাস্তা নিচে খাচ্ছি।
তো কি? পাস্তাটা সস ছাড়া খেলিস ভালো লাগতো না বেশি। না নুন কম লাগছে, আমি না নুনটা একটু বেশি খাই, কেন কি দিদিও যেই খাবারে বলে যে নুন ঠিক আছে কিন্তু আমার নুন কম লাগে, আর যেই খাবারে নুন বেশি সেটা আমার ঠিক লাগে ওর কম লাগে, কিন্তু আমি নুনটা একটু বেশি খাই। চলো খাই বেশি ভিডিও না করে, দেখা হচ্ছে কালকে। আর হ্যাঁ, ব্লগটাকে এখানটায় এন্ড করছি, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তো লাইকটা অবশ্যই দেবে, যারা শেষ পর্যন্ত দেখছো একটা ভালো কমেন্টস করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।